মুম্বাইয়ের এক চাঞ্চল্যকর সত্য ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে আজ হাজির সিনা বোরা হত্যাকাণ্ড। সিনা বোরা ছিলেন মুম্বাইয়ের বসবাসকারী এক 24 বছর বয়সী তরুণ। তিনি ইন্দ্রাণী মুখার্জি এবং তার প্রথম স্বামী সিদ্ধার্থর কন্যা। ইন্দ্রাণী মুখার্জি ছিলেন একজন সফল মিডিয়া এক্সিকিউটিভ, তবে ইন্দ্রাণী সিনাকে তার মেয়ে না বলে বোন হিসাবে পরিচয় করাতেন। এই সম্পর্কের সত্যিটা অনেকের কাছেই অজানা ছিল। 2012 সালের 24 এপ্রিল সিনা বোরা হঠাৎ নিখোঁজ হয়ে যান। ইন্দ্রাণী সবাইকে জানান যে সিনা আমেরিকায় চলে গেছেন, কিন্তু 2015 সালের মুম্বাইয়ের কাছে রায়গড়ের জঙ্গলে সিনা বোরার কঙ্কালসার দেহাবশেষ পাওয়া যায়, যা এই ঘটনার পুনরায় তদন্তের সূচনা করে। প্রথম দিকে পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ ছিল না, কিন্তু শ্যামবর রায় নামের এক ড্রাইভারকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করার পর তিনি এই হত্যাকাণ্ডে তার ভূমিকার কথা স্বীকার করেন। তিনি জানান যে ইন্দ্রাণী মুখার্জি এবং তার তৎকালীন স্বামী পিঠার মুখার্জি এবং তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না মিলে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন। তদন্ত অনুযায়ী ইন্দ্রাণী সিনা বোরাকে আলোচনার জন্য গাড়িতে ডাকেন। গাড়ির ভিতরে যাওয়ার পর সঞ্জীব খান্না সিনা বোরাকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং শ্যামবর রায় এতে সহযোগিতা করেন। এরপর সিনা বোরার দেহ গাড়িতে রেখে পরের দিন রায়গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে দাহ করা হয়। এই মৃত্যুর কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ইন্দ্রাণী মুখার্জি সিনা বোরাকে হত্যার উদ্দেশ্য ছিল তার আসল পরিচয় যাতে ফাঁস না হয়ে যায়, কারণ ইন্দ্রাণী মুখার্জি সিনাকে তার মেয়ে না বলে বোন হিসাবে পরিচয় দিত। আর এরই মধ্যে সিনা বোরা এবং পিটার মুখার্জির প্রথম সন্তান রাহুল মুখার্জি একে অপরের সাথে প্রেমে মগ্ন ছিল। তারা জানতো না আসলে তাদের সম্পর্ক ভাই বোনের, কারণ ইন্দ্রাণী সিনাকে তার মেয়ে না বলে বোন হিসাবে পরিচয় করিয়েছিলেন। রাহুলের সাথে যদি সিনার বিয়ে হয় তাহলে ইন্দ্রাণীর আসল পরিচয় ফাঁস হয়ে যাবে এবং পিটার মুখার্জির সম্পত্তি নিয়ে তার চিন্তা। একটা অর্থনৈতিক বিরোধের জন্য খুন। তিনি এই খুনে সঞ্জীব খান্নাকেও জড়িয়ে নেন। সঞ্জীব খান্না ছিলেন ইন্দ্রাণীর দ্বিতীয় স্বামী। তিনি সঞ্জীব খান্নাকে লোভ দেখান যে যদি এই কাজটা তিনি করেন তাহলে তার কন্যা অর্থাৎ ইন্দ্রাণী ও সঞ্জীব খান্নার কন্যা বিধিকে হায়ার এডুকেশনের জন্য বিদেশে পাঠাবে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সেও এই কাজে যোগ দেন। 2015 সালে আগস্টে ইন্দ্রাণী মুখার্জি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে সঞ্জীব খান্না ও পিঠার মুখার্জিও গ্রেপ্তার হন। এই মামলা মিডিয়ার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। কেবলমাত্র হত্যা নয়, বরং এতে জড়িত প্রভাবশীল ব্যক্তিত্বদের কারণেও। 2017 সালে মামলাটির বিচার শুরু হয়, যা এখনও চলমান। এতে অনেক নতুন মোড় এসেছে, যার মধ্যে ইন্দ্রাণীর সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগও রয়েছে। সিনা বোরা হত্যাকাণ্ডেও মুম্বাইয়ের সবচেয়ে আলোচিত অপরাধ মামলাগুলোর একটি, যা প্রকাশ করে যে সম্পর্কের জটিলতা ও গোপনীয়তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই মামলাটি দেখিয়েছে যে কখনো কখনো সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে অজানা বিপদ। সিনা বোরা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয় 2017 সালের এবং তখন থেকে এই মামলার অনেক নাটকীয় মোড় এসেছে। বিচার প্রক্রিয়া ধীরে ধীরে এগিয়েছে আর এর মধ্যে অনেক নতুন তথ্য এবং অভিযোগ সামনে এসেছে। ইন্দ্রাণী মুখার্জির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে তিনি নির্দোষ এবং তাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। তিনি আদালতে বলেছেন যে সিনা জীবিত আছেন এবং তাকে জোরপূর্বক নিখোঁজ দেখানো হয়েছে, কিন্তু এসব দাবি সঠিক বলে প্রমাণিত হয়নি। মামলার বিচার কাজে সাক্ষীদের বক্তব্য গুরুত্বপূর্ণ পালন করেছে। বিশেষ করে ড্রাইভার শ্যামবর রায়ের সাক্ষ্য প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ ছিল। তিনি আদালতে স্বীকার করেছেন যে ইন্দ্রাণী, সঞ্জীব খান্না এবং তিনি একসাথে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইন্দ্রাণী মুখার্জির পুত্র মিখাইল এবং পিটারের পুত্র রাহুল মুখার্জি। আপনাদের জানিয়ে রাখি, মিখাইল ছিলেন
ইন্দ্রাণী মুখার্জি এবং তার প্রথম স্বামী সিদ্ধার্থ দাসের সন্তান এবং রাহুল মুখার্জি ছিলেন পিটার মুখার্জির এক্স ওয়াইফের সন্তান। মিখাইল দাবি করেন যে তাকেও ইন্দ্রাণী হত্যা করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারেননি। রাহুল মুখার্জি, যিনি সিনার প্রেমিক ছিলেন, শুরু থেকেই বলে আসছিলেন যে সিনা নিখোঁজ নন, বরং তাকে হত্যা করা হয়েছে। কিন্তু ইন্দ্রাণী মুখার্জি রাহুলকে বারবার বুঝিয়েছিলেন যে সিনা তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না, তাই তিনি আমেরিকায় চলে গেছেন। তিনি পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন, কিন্তু প্রথম দিকে তার কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। 2020 সালে পিটার মুখার্জি জামিনে মুক্তি পান। ইন্দ্রাণী মুখার্জি এখনও কারাগারে আছেন এবং মামলাটি চলছে। বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত হচ্ছে, যা ভারতের বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সিনা বোরা হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা নয়, বরং এটি দেখিয়েছে যে কিভাবে প্রভাবশীল ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করতে পারে এবং কিভাবে গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ে একজন মানুষকে হত্যার পথে ঠেলে দিতে পারে। এই মামলাটি ভারতীয় সমাজের সম্পর্কে জটিলতা এবং প্রতারণার ভয়াবহ দিকটি সামনে এনেছে। সিনা বোরা হত্যাকাণ্ডের মামলাটি ভারতের বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে, কিন্তু এটি এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ইন্দ্রাণী মুখার্জি, সঞ্জীব খান্না এবং শ্যামবর রায় আদালতের বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি এখনও প্রমাণিত হতে বাকি আছে এবং এই প্রক্রিয়াটি দীর্ঘায়িত হচ্ছে বিভিন্ন আইন জটিলতার কারণে। এই মামলার বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলেছে, যা নিয়ে সমালোচনা হয়েছে। ইন্দ্রাণী মুখার্জি কয়েকবার জামিনের আবেদন করেছেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিচার না হওয়ায় তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং আদালতে তার স্বাস্থ্যের অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে বিচারকের পরিবর্তন, সাক্ষীদের উপস্থিতি না হওয়া এবং আইনি বিতর্কের কারণে মামলা প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছে। ভারতের বিচার ব্যবস্থায় মামলাগুলি দীর্ঘায়িত হওয়া একটি সাধারণ বিষয়, যা এই মামলাতেও প্রভাব ফেলেছে। গণমাধ্যম এই মামলাটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছে, যা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রতিটি ছোটোখাটো তথ্য এবং নতুন তথ্য মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে, যা অনেক সময় বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। কিছু মানুষ মনে করেন যে গণমাধ্যমের অতিরিক্ত মনোযোগ এবং চাপ আদালতের উপর প্রভাব ফেলতে পারে, যদিও বিচারকগণ এর প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টা করেন। মামলার ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করছে বিচার প্রক্রিয়ার উপর। যদি ইন্দ্রাণী এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তারা আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। অন্যদিকে যদি তারা নির্দোষ প্রমাণিত হন, তবে তারা মুক্তি পাবেন। মামলাটি সমাধান না হওয়া পর্যন্ত এটি ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অপরাধ মামলা হিসাবে রায় যাবে। সিনা বোরা হত্যাকাণ্ড ভারতের সমাজ এবং আইন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছে। এই মামলাটি পারিবারিক সম্পর্কের অন্ধকার দিক এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন আলো ফেলেছে। এটি ভারতীয় বিচার ব্যবস্থা দীর্ঘায়িত মামলাগুলির সমস্যাগুলির সামনে এনেছে এবং বিচার প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছে। অবশেষে এই মামলাটি আমাদের মনে করিয়ে দেয় যে গোপন তথ্য, ক্ষমতা এবং অর্থের লোভ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। যতদিন এই মামলার শেষ রায় না আসে, ততদিন এটি ভারতীয় আইন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে থাকবে। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আপনাদের এক একটি মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।